তাহলে রুল 3, সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ও ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। আমরা জানি প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্যাসিভ, একটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ মানে নিষ্ক্রিয় আর অ্যাক্টিভ মানে সক্রিয়। তো নিষ্ক্রিয় মানে হচ্ছে যে অন্যের দ্বারা কাজটা কি সম্পাদন হয়, আর সক্রিয় মানে নিজেই নিজে কাজটা করবে। তাহলে যদি প্যাসিভ ভয়েস চিনে থাকেন তাহলে এটা অবশ্যই সহজ হবে রুলসটা। কি বলছে, সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ও ভার্বের ফার্স্ট পার্টিসিপল ভিতরি হবে। এবার আসেন, এখানে আছে ফর এক্সাম্পল ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা আগে প্যাসিভ ভয়েস কিনা এটা একটু চেক করি। ইংলিশ সাবজেক্টকে ইংলিশ, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইংরেজিটা সারা বিশ্বে বলা হয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন, ইংরেজিটা কি বলা হয় নাকি নিজে নিজে বলে? আমার তো মনে হয় এটা অন্যের দ্বারা বলা হয়। তাহলে এটা প্যাসিভ হবে অবশ্যই, কারণ ও তো আর নিজে নিজে বলতেছে না, ভাষা তো আর নিজে নিজে বলতেছে না, একজন মানুষ বলতেছে বিদায় এটা কি আসতেছে। তো এটা হচ্ছে প্যাসিভ। তো এটা প্যাসিভ যদি হয় কী ছিল, টেন্স ও পার্সন অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আসবে। তাহলে এখানে দেখেন ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট হলে এখানে অবশ্যই এম ইজ আর আসবে। তাহলে ইংলিশের সাথে কি আসবে, ইজ, একটা কি আসবে, ইজ। এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এখানে মূল ভার্ব কোনটা, স্পিক, স্পিকের ভিতরে হচ্ছে স্পোকেন, তাহলে এখানে হবে স্পোকেন। আচ্ছা, তাহলে বোঝা গেল ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটার সঠিক অ্যান্সার হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য